জয় যিশু। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 4 থেকে 5 পদ। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 4 থেকে 5 পদ। আপনার আত্মিক বিজয়ের অভিজ্ঞতা লাভ করুন। আপনার আত্মিক বিজয়ের অভিজ্ঞতা লাভ করুন। আদিম মণ্ডলীর পরাক্রমী ভূমিকার 5টি কারণ। আদিম মণ্ডলীর পরাক্রমী ভূমিকার 5টি কারণ। আদিম যুগের খ্রিস্ট বিশ্বাসীরা সম্পূর্ণভাবে পবিত্র আত্মার উপর নির্ভর করতেন। তারা ছিলেন মুক্ত প্রণালীর মতো। তাদের মধ্য দিয়ে ঈশ্বরের পরাক্রম অবাধে প্রবাহিত হতো। মণ্ডলীর ঐতিহ্যগত গঠনতন্ত্রের দ্বারা তাদের মন বদ্ধ ছিল না। তাই তাদের জীবনে ঈশ্বরকে তার ইচ্ছা মতো কাজ করার অনুমতি দিয়েছিলেন তারা। বাক্য প্রচারের সময় তারা স্বয়ং ঈশ্বরের প্রজ্ঞায় ও পরাক্রমে প্রচার করতেন। যে 5টি বৈশিষ্ট্য তাদের পরাক্রমের সঙ্গে কাজ করতে সমর্থ করে তুলেছিল সেগুলি আমাদের পরীক্ষা করে দেখা প্রয়োজন। প্রথমত ঐক্য। প্রেরিত 2 অধ্যায় 1 পদ, 4 অধ্যায় 32 পদ। এ ছিল আদিম মণ্ডলীর এক মৌলিক উপাদান। পঞ্চসপ্তমীর দিনে তা সুস্পষ্ট হয়ে উঠেছিল। স্বর্গারোহণের পূর্বে প্রভু যিশু তাদের যে শক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন তা না পাওয়া পর্যন্ত তারা উপরের প্রকোষ্ঠে থাকায় স্থির করেছিলেন। আজকের দিনের মণ্ডলী এই শক্তিতে এগিয়ে যাবার পূর্বে তাকে ঐক্যের মধ্যে আসতে হবে। বিবাদ ও বিভাজন নিয়ে ব্যতিব্যস্ত এমন কোনো কন্যার কাছে প্রভু যীশু খ্রিস্ট আসবেন না। যে কন্যার হৃদয় অকম্পিত, স্থির, যে একাগ্র মনে বরের আগমনের প্রতীক্ষায় রয়েছে, এমন কন্যার কাছেই তিনি আসবেন। দ্বিতীয়ত নির্ভীকতা। প্রেরিত 4 অধ্যায় 20 পদ। জীবনে পবিত্র আত্মার উপস্থিতির ফলেই আদিম মণ্ডলীতে নির্ভীকতা দেখা গিয়েছিল। বেত্রাঘাত, প্রস্তারঘাত, বন্দিত্ব এবং মৃত্যু যে কোনো রকমেরই অত্যাচারের মধ্যেও তারা প্রভু যীশু খ্রিস্টের মুক্তিদায়ী পরিত্রাণের কথা নির্ভীকভাবে ঘোষণা করেছিলেন। আজকের দিনের মণ্ডলী, জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, অবশ্যই ভীত হবে না। আদিম মণ্ডলীর মতো একই রকম নির্ভীকতা নিয়ে তাকে এগিয়ে চলতে হবে। তৃতীয়ত ভালোবাসা। যোহন 13 অধ্যায় 35 পদ। আদিম মণ্ডলীর এই বৈশিষ্ট্য হল শিষ্যত্বের প্রকৃত অভিজ্ঞান। প্রভু যিশু তার শিষ্যদের বলেছিলেন তাদের পারস্পরিক ভালোবাসাই হবে তাদের শিষ্যত্বের পরিচয়। আদিম মণ্ডলী পরস্পরের ভালোবাসায় আবদ্ধ ছিল। ভালোবাসার প্রাবল্যেই এক ভাইয়ের প্রয়োজনের সময় আর এক ভাই তার প্রয়োজন পূরণের জন্য এগিয়ে আসবে। ঈশ্বরের প্রতি তাদের গভীর ভালোবাসায় পৃথিবীর বুকে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার জন্য তাদের জীবন উৎসর্গ করতে আগ্রহী করে তুলেছিল। চতুর্থত দৃঢ়তা। প্রেরিত 2 অধ্যায় 46 পদ। আদিম মণ্ডলীতে খ্রিস্ট বিশ্বাসীরা মণ্ডলীকে ঘিরেই তাদের জীবন গড়ে তুলেছিলেন। মণ্ডলী ছিল তাদের জীবন। ঈশ্বরের বাক্য থেকে আমরা জানতে পারি যে তারা প্রতিদিন মন্দিরে মিলিত হতেন এবং বাড়ি বাড়ি ঘুরে পরস্পরের পরিচর্যা করতেন। আজ অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী মনে করে যে মণ্ডলী শুধু রবিবারের উপাসনার স্থান। কখনো কখনো সপ্তাহের মাঝেও উপদেশ দেওয়া হয়ে থাকে। মণ্ডলী সম্পর্কে আমাদের ধারণার প্রসারণ ঘটাতে হবে যাতে আমরা জীবনে মণ্ডলীর কর্মধারাকে প্রতিদিন প্রসারিত করতে পারি। প্রতিদিন বিশ্বস্ততার সঙ্গে আমাদের তার বাক্য পাঠ করতে হবে, তার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। অন্য বিশ্বাসীদের সঙ্গে যখন আমরা মিলিত হই, আমরা যেন ঈশ্বরের পরিচর্যা করতে পারি, অন্যদের এবং সেখানে উপস্থিত অবিশ্বাসীদেরও শিক্ষা দিতে পারি। পঞ্চমত সমর্পণ। প্রেরিত 13 অধ্যায় 2 থেকে 3 পদ, 14 অধ্যায় 23 পদ, 16 অধ্যায় 16 থেকে 17 পদ। আদিম মণ্ডলীর পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হবার গুরুত্ব জানত। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে ঈশ্বরের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা প্রার্থনা উপবাস করতেন। আজ মণ্ডলী শক্তির অভিজ্ঞতা লাভ করার পূর্বে মানুষের তৈরি সমস্ত ঈশ্বরতত্ত্ব মতবাদকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে। প্রার্থনা উপবাসের সময় ঈশ্বরের কাছে আমাদের অবনত হতেই হবে। আদিম মণ্ডলী জগতে অধিকার স্থাপন করতে পেরেছিলেন কারণ তারা শক্তি লাভ করেছিলেন এবং কিভাবে জীবনযাপন করলে ঈশ্বরের শক্তি তাদের মধ্য দিয়ে প্রবাহিত হবে তা তারা জানতেন। এই জগতে আমাদের হৃদয়ে এখনই ঈশ্বরের রাজ্যের আবির্ভাব হয়েছে। একটি কাজ আমাদের করতে হবে আইনসঙ্গতভাবে, যা আমাদেরই ঈশ্বরের রাজ্যে
আমাদের যৌথ উত্তরাধিকার। আমাদের অধিকার করতে হবে তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের উপর যে অভিষেক ও ক্ষমতা অধিষ্ঠিত ছিল। ঈশ্বর চান সেই একই অভিজ্ঞতা ও অভিষেকে আমরা যেন সক্রিয় হয়ে উঠি। প্রভু যীশুর চেয়েও বড় বড় কাজ করার ক্ষমতা দান করা হয়েছে আমাদেরকে। আপনাকে দেয়া হয়েছে আত্মিক বিজয়ের অভিজ্ঞতা লাভের সুযোগ। জয় যিশু।